এভাবে রিলস ভিডিও আপলোড করলে 100% আপনার রিলস ভিডিওটা ভাইরাল হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা 99% বেড়ে যাবে। তো কিভাবে ভিডিও আপলোড করলে, কিভাবে রিলস ভিডিও আপলোড করলে আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হবে বা বেশি ভিউজ আসবে, চলুন সেই প্রসেসটাই দেখে নিই কিভাবে আমরা রিলস ভিডিও একদম সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ বেশি হবে, প্লাস হচ্ছে আমাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে। তো এখান থেকে জাস্ট সরাসরি আমাদেরকে ফেসবুকে চলে আসতে হবে। তো এখান থেকে আমরা সরাসরি ফেসবুকে চলে আসলাম। তো ফেসবুকে চলে আসার পর আপনার পেজ হোক বা প্রোফাইল হোক, নিয়ম কিন্তু একটাই, একই নিয়মে আপনাকে আপলোড করতে হবে। তো ফেসবুক পেজে যদি করতে চান তাহলে পেজটাকে লগ ইন করে নেবেন, আর প্রোফাইলে থাকলে তো প্রোফাইলে থাকবেন। তো এখান থেকে যেহেতু আমি পেজে করবো, তো এখান থেকে পেজে অলরেডি আমি এখান থেকে লগ ইন করে নিয়েছি। তো এখান থেকে জাস্ট সরাসরি এখান থেকে উপরে দেখতে পাবেন যে প্লাস আইকন রয়েছে, আর আইপিএল ইউজারদের নিচে প্লাস আইকন থাকবে। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিলস অপশন রয়েছে। তো এখান থেকে রিলসে চলে আসবেন। রিলসে চলে আসার পর এখান থেকে জাস্ট আপনার এখান থেকে একটা ভিডিও নিয়ে নেবেন, যে ভিডিওটা আপনি রিলসে আপলোড করতে চান। তো এখান থেকে আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। এই ভিডিওটা নিয়ে নেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট এখানে আপনাকে টাইটেল লিখতে হবে। তো একটা টাইটেল আপনি এখান থেকে লিখে দিবেন। আমি এখান থেকে টাইটেলটা লিখে দিচ্ছি। তো এখান থেকে আমি টাইটেলটা লিখে দিলাম। টাইটেলটা লিখে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা এখানে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো এখান থেকে হ্যাশট্যাগ রিলস ইউজ করবেন। তারপর এখান থেকে 3টা হ্যাশট্যাগ ইউজ করবেন। 3টা হ্যাশট্যাগ যেগুলো পপুলার হ্যাশট্যাগ, সেই হ্যাশট্যাগ গুলো আপনাকে ইউজ করতে হবে। তো এখান থেকে রিলস হ্যাশট্যাগটা ইউজ করবেন, তারপর রিলস ভিডিও হ্যাশট্যাগটা ইউজ করবেন। তারপর এখান থেকে আপনার যে পেজের নামটা রয়েছে সেই পেজের নামটা দিতে পারেন এখান থেকে। তো আমি এখান থেকে পেজের নাম দিয়ে দিব। তো এই 3টা হ্যাশট্যাগ যদি ইউজ করেন, নরমালি এই 3টা হ্যাশট্যাগ ইউজ করলেও পারবেন। আর যদি বলেন যে আপনি আরো হ্যাশট্যাগ ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি 5টি পর্যন্ত হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। 5টার বেশি হ্যাশট্যাগ ইউজ করার কোনো প্রয়োজন নেই। তো হ্যাশট্যাগ ইউজ করার পর আপনাকে আরো 2টা কাজ করতে হবে। আরো 2টা সেটিংস যদি আপনি করে রাখেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা 99% বেড়ে যাবে। আমি প্রথমেই বলেছি। তো এখান থেকে জাস্ট আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে দেখবেন যে এখানে যে পাবলিক রয়েছে, এটা পাবলিক রয়েছে কিনা। জাস্ট এখানে যদি পাবলিক ছাড়া, যদি এখান থেকে যদি পাবলিক ছাড়া অন্য কিছু থাকে, তো এখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে পাবলিক ছাড়া কিন্তু কিছুই নেই। তো এখান থেকে এটা দেখবেন, খেয়াল করবেন যে এখানে পাবলিক লেখা রয়েছে কিনা। যদি এখানে পাবলিক লেখা থাকে তাহলে ঠিক আছে। তারপর আরেকটা সেটিংস আপনাকে করতে হবে। আরেকটা সেটিংস করার জন্য এখান থেকে জাস্ট এখানে আপনার এই সেটিংস গুলো যদি সবগুলো আপনার এখানে শো না করে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সি মোর সেটিংস যে অপশনটা রয়েছে নিচে, সি মোর সেটিংস এ ক্লিক করে দেবেন। সি মোর সেটিংস এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট একটু নিচে চলে আসবেন। একটু নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এবি টেক্সট। এবি টেক্সটে চলে আসবেন। এবি টেক্সটে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে 3টা অপশন চলে আসবে। তারপর এখান থেকে যে ক্যাপশন টেক্সট লেখা রয়েছে, কভার টেক্সট লেখা রয়েছে, তো এখান থেকে কভার টেক্সটে চলে আসবেন। তো এখান থেকে কভার টেক্সটে চলে আসলাম। কভার টেক্সটে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাই ডিফল্ট ভাবে কিন্তু একটা থাম্বনেল কিন্তু সেট করা রয়েছে। তো এখান থেকে জাস্ট আপনি যেখান থেকে আপনার ভিডিওর মাঝখান থেকে কিন্তু আপনি থাম্বনেল সেট করতে পারবেন। তো এখান থেকে যদি আপনি থাম্বনেল সেট করতে না চান তাহলে কিন্তু আপনি স্পেসিফিকলি কিন্তু আপনার নিজের ইচ্ছা মতো কিন্তু থাম্বনেল সেট করতে পারবেন। তো এখান থেকে জাস্ট প্লাস আইকনে চলে আসবেন। প্লাস আইকনে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বি নামে আরেকটা অপশন কিন্তু চলে আসবে। তারপর এখান থেকে এড টু গ্যালারিতে চলে আসার পর এখান থেকে আপনি থাম্বনেল কিন্তু সেট করতে পারবেন। তো এখান থেকে সাপোজ আমি এখান থেকে তাসনুবার একটা ছবি দিয়ে দিব। তো এখান থেকে তাসনুবার একটা ছবি, জাস্ট এই ছবিটা যদি দিয়ে দিই, এই ছবিটা দিয়ে দিলাম। এই ছবিটা দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমার এই থাম্বনেলটা কিন্তু এতে আনতে হবে। তো এখান থেকে যে অরিজিনাল কভার যেটা রয়েছে, জাস্ট এটাকে ক্রস করে দিব। এটাকে ক্রস করে দেওয়ার পর আবার এখান থেকে প্লাস আইকনে চলে আসবো। তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করে দিলে এবি টেক্সট এর এখানে দেখতে পাচ্ছেন এতে যেই ছবিটা থাকবে সেই ছবিটা কিন্তু আপনার সামনে শো করবে। তো এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি তাসনুবার এই ছবিটা কিন্তু চলে আসছে এখানে। জাস্ট এখান থেকে আপনাকে 2টা কভার সিলেক্ট করতে হবে। প্রথমে যেই কভারটা থাকবে সেই কভারটা কিন্তু ভিডিওর ফার্স্টে শো করবে। তারপর এখান থেকে জাস্ট শেয়ার নাও যে অপশনটা রয়েছে, জাস্ট এই শেয়ার নাওতে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এই রিলস ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে এবং আপনার দর্শক বন্ধুরা যারা রয়েছে তারা কিন্তু দেখতে পারবে। তো এইভাবে মূলত যদি আপনারা একদম প্রফেশনাল নিয়মে যদি রিলস ভিডিও আপলোড করেন, ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে হোক, এমনিতে নরমালি আপনি যেই ভিডিওগুলো আপলোড করেন রিলস, সেই ভিডিওগুলোতে যে রকম ভিউজ হয় তার থেকে কিছু সংখ্যক হলেও ভিউজ বেশি পাবেন। সেই কারণেই বলি, যদি আপনারা প্রফেশনাল নিয়মে ভিডিও আপলোড করেন তাহলে আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন খুব তাড়াতাড়ি। আপনি যদি সারাদিন কাজ করে থাকেন কোনো নিয়ম শৃঙ্খলা না মেনে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন না। তাই বলি আপনারা নিয়ম মেনে রিলস ভিডিও আপলোড করবেন এবং রেগুলারলি কাজ করবেন, তাহলে অবশ্যই আপনি ফেসবুকে সফল হতে পারবেন। তো এইভাবে আপনারা মূলত রিলস ভিডিও আপলোড করে রিলস ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারেন। তো আমি বলছি না যে এভাবে ভিডিও আপলোড করলে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি ভিউজ হয়ে যাবে আপনার রিলস ভিডিওতে। নরমালি ভিডিও আপলোড করা থেকে এভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে রিলস ভিডিওতে ভিউজ আপনার বেশি পাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা থেকে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।